মোল্লারা কি পারে, মোল্লাদের দ্বারা কি হবে, এই মোল্লারা এমন কি করতে পারে। হ্যাঁ, মোল্লাদের হয়তো টাকা নাই, হয়তো আপনাদের মতো হুটহাট এত বড় শিক্ষিত অবস্থা তারা প্রচার করতে পারে না, কিন্তু মোল্লাদের কাছে যে বিষয়গুলোদের দ্বারা কিচ্ছু হবে না। তো তাকায় দেখ, ইতিহাস তো তোমরা পড়ো না, 1400 বছর আগে জাহিলিয়াতের আধার কেটে সোনালী একটা সমাজ উপহার দিয়েছিল একমাত্র সিদ্দিক আকবর মতো মোল্লারা, ওমর ফারুকের মতো মোল্লারা। সেই জাহিলিয়াতের আধার কেটে সোনালী একটা সমাজ শুধু আরবে প্রতিষ্ঠিত হয়েছিল এমন নয়, ওই ইসলাম পৃথিবীর যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই শান্তি এসেছিল। এটা শুধু ইতিহাস আর তারিখের পাতায় সীমাবদ্ধ আছে এমনটা নয়। তাকায় দেখ, যারা আজকে কথা বলতে চাও চরমোনার পীররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, আরে তাকায় দেখ সেই চরমোনা পীরদের মতো মোল্লারা আজ পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। আফগানিস্তানের দিকে তাকা, পৃথিবীতে যদি শান্তিতে নোবেল পাওয়ার জন্য যোগ্য কোন রাষ্ট্র থাকে একমাত্র তালেবানরা আছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদ দেওয়া সম্ভব হবে না, গণতন্ত্র দেওয়া সম্ভব হবে না, ধর্মনিরপেক্ষ মতবাদ দেওয়া সম্ভব হবে না। রাষ্ট্রীয়ভাবে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় মুহাম্মদের আদর্শ ছাড়া আর কোনো বাস্তবতা নয়। আজকে যারা বলে যে মোল্লারা কি পারে, মোল্লাদের দ্বারা কি হবে, এই মোল্লারা এমন কি করতে পারে। হ্যাঁ, মোল্লাদের হয়তো টাকা নাই, হয়তো আপনাদের মতো হুটহাট এত বড় শিক্ষিত অবস্থা তারা প্রচার করতে পারে না, কিন্তু মোল্লাদের কাছে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে যদি তোমরাও চেষ্টা করতে সুন্দর একটা রাষ্ট্র গঠন হতো। যারা এ কথা বলো যে মোল্লাদের দ্বারা কিচ্ছু হবে না, তো তাকায় দেখ ইতিহাস তো তোমরা পড়ো না, 1400 বছর আগে জাহিলিয়াতের আধার কেটে সোনালী একটা সমাজ উপহার দিয়েছিল একমাত্র সিদ্দিক আকবর মতো মোল্লারা, ওমর ফারুকের মতো মোল্লারা। সেই জাহিলিয়াতের আধার কেটে সোনালী একটা সমাজ শুধু আরবে প্রতিষ্ঠিত হয়েছিল এমন নয়, ওই ইসলাম পৃথিবীর যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই শান্তি এসেছিল। এটা শুধু ইতিহাস আর তারিখের পাতায় সীমাবদ্ধ আছে এমনটা নয়। তাকায় দেখ, যারা আজকে কথা বলতে চাও চরমোনার পীররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, আরে তাকায় দেখ সেই চরমোনা পীরদের মতো মোল্লারা আজ পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। আফগানিস্তানের দিকে তাকা, পৃথিবীতে যদি শান্তিতে নোবেল পাওয়ার জন্য যোগ্য কোন রাষ্ট্র থাকে একমাত্র তালেবানরা আছে। সুতরাং এই মোল্লা ছাড়া শান্তিময় রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। ফরাজি ভাই বলেছেন ইমামতির ক্ষেত্রে যদি হুজুরকে আপনারা মানতে পারেন, রাষ্ট্রীয় ক্ষেত্রে যতক্ষণ মানবেন না ততদিন শান্তি আসবে। আমি আমার নিজের লাইফে দেখেছি, মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আমার পাশের থানার এমপি ছিলেন, মুফতি আমিনী সাহেব ব্রাহ্মণবাড়িয়ার এমপি ছিলেন। আলহামদুলিল্লাহ তাদের সেই উন্নয়নের ধারা আজও পর্যন্ত জাতি দেখতে পাচ্ছে, সেই সময়ের উন্নয়ন করে গেছেন আজও পর্যন্ত দেখতে পাচ্ছে। অতএব সর্ব সেক্টরে যদি সুন্দর করে সাজাতে হয়, আল্লাহই বলেছেন শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর বিধান মেনে নাও, সর্বত্র তুমি এমন শান্তি দেখতে পাবে যে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। সর্বশেষ একটা কথা, আমাদের আদর্শ লেলিন না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের আদর্শ কালমাস না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের আদর্শ মাউসেতুং তো হতে পারে না, আমাদের আদর্শ তো জিয়া মুজিব এরশাদ হতে পারে না, আমাদের আদর্শ তো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। অতএব আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার, 53 বছর চলে গেছে, কুলাঙ্গারের বাচ্চারা আমাদের বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রের মতো কুফরিতন্ত্র জায়গা দিয়েছে, সমাজতন্ত্রের মতো কুফরিতন্ত্র জায়গা দিয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো ফালতু মতবাদ জায়গা দিয়েছে। 90% মুসলমানের বাংলার জমিনের সংবিধানে ইসলামতন্ত্র জায়গা পায়নি। জাগো, আজ মুসলমানদের জাগ্রত হতে হবে। প্রত্যেকটা সেক্টর সহ সংবিধানে যদি ইসলামতন্ত্র না থাকে এমন সংবিধানকে নর্দমায় ফেলে দেওয়া দরকার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামী হুকুমতের স্বাদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বাকি ইসলামী হুকুমত কায়েমের জন্য আমার কয়েকটা ছোট্ট সংক্ষিপ্ত প্রস্তাবনা, আমরা কি কি করতে পারি। 1 নম্বর বিষয়টা হলো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রথমত আমাদের যোগ্য হওয়া দরকার। আমরা নিজেরাই যদি অযোগ্য হই, যোগ্যরা আমাদেরকে মানবে না। অতএব যারা মুক্তাদা হতে চান তাদের জন্য সর্বপ্রথম কর্তব্য হলো এই বাংলাদেশে নেতারা নেতৃত্ব দেয় যেই যে গুণে, ওই গুণগুলো ভালো গুণগুলো নিয়ে সেই গুণগুলো আমাদের মধ্যে আনা দরকার। 2 নম্বর বিষয় হলো
আমি গত কয়েকদিন আগে দেখেছি আমাদের গাজীপুরে বাংলাদেশের কথিত একটা সংগঠন জামাত ইসলামের লোকেরা তাদের মহিলাদের দিয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তারা মহিলাদের তালিমের ব্যবস্থা করেছে। আমি এই ক্ষেত্রে মনে করি শুধু আমরা পুরুষদের নিয়ে ভাবলে হবে না। এই বাংলাদেশের 50% যদি পুরুষ হয় তো আরো এর থেকে বেশি সংখ্যক হলো মহিলা। সুতরাং মহিলাদের নিয়ে আমাদের ফিকির করা দরকার। তালিমি হালকার মাধ্যমে প্রত্যেকটা এলাকায় মহিলাদেরকে আমলের পাশাপাশি ইসলামী হুকুমতের ব্যাপারেও তাদেরকে বোঝানো দরকার যে এটাও আমাদের কাজ। 3 নম্বর বিষয় হলো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য অগ্রিম আমাদের কিছু দেখানো দরকার। যেমন আমরা যদি ক্ষমতায় যাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে না। যখন চতুর্দিকে মানুষ নিজেদের দ্রব্যের দাম বৃদ্ধি করার জন্য একটা প্রবণতা দেখাচ্ছে, আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় অন্তত কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় কিনা যে আমাদের এখানে ঠকানো হবে না, ভেজাল দেওয়া হবে না, ঊর্ধ্বগতিতে চূড়ান্ত পর্যায়ের ঊর্ধ্বগতি নিয়ে দাম নির্ধারণ করা হবে না, সীমিত পরিসরে অল্প লাভে আমরা তাদেরকে দ্রব্যমূল্য দিতে পারি। এরপরে মসজিদে মসজিদে আমি এই ক্ষেত্রে আফসোস করে বলি, আমরা ওলামায়ে কেরাম যারা আছে খুতাবা, আমরাও এই ক্ষেত্রে আজও যোগ্য হতে পারি নাই যে আমার মুসল্লিদেরকে আমি ইসলামতন্ত্র বুঝাবো, আমার মুসল্লিদেরকে ইমারতে ইসলামে বুঝাবো, হুকুমতে ইসলামে বুঝাবো, এই যোগ্যতাটাও আমার মধ্যে আজকে নাই। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের কাছে আমি অনুরোধ করবো, বিশেষ করে সাংগঠনিকভাবে আপনারা প্রতিটা সপ্তাহে অন্তত 5 মিনিটের বক্তব্য দেন প্রত্যেকটা মসজিদের খতিবদের কাছে, যে অন্তত আলোচনা শেষে এই 5 মিনিট বক্তব্য যেন সবাই দেয় যে ইসলামী হুকুমত দরকার, যদি এটার সাথে সম্পর্ক না হয় তার খারাপের দিকগুলো, এমনভাবে অন্তত 5 মিনিটের একটা শর্ট ক্লিপ এগুলো আমাদের খুতাবাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। আরও আসলে অনেক বিষয় আছে, এগুলো বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার। অন্তত এই কয়েকটা জিনিস আমরা সামনে অগ্রসর করতে পারি কিনা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে ইসলামী হুকুমতের ফিকির আমাদের হৃদয়ে আল্লাহ পাক লালন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।